আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি বা তোমরা দেখতে পাচ্ছ, এটা কপোতাক্ষ নদে ভ্রমণের একটা ভিডিও এবং এর সাথে আরও ভৌতিক অনেক গল্প রয়েছে। দেখতে থাকো। আমরা যখন কপোতাক্ষ নদের উপর দিয়ে যাচ্ছিলাম তখন আকাশে প্রচুর পরিমাণে মেঘ ছিল, তোমরা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছ, এবং পানির রং এবং মেঘের রং একদম এক হয়ে গেছে। মানে আমরা খুবই ভয়ে ছিলাম যে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। তোমরা দেখতে পাচ্ছ পানি দেখা যাচ্ছে না, একদম সম্পূর্ণ কালো মনে হচ্ছে এবং আকাশও প্রচুর মেঘ এবং দুই সাইডেই বন জঙ্গল রয়েছে। আমরা চেষ্টা করছিলাম অনেক দ্রুত চলে যাওয়ার এবং আমরা যখন সীমান্তে চলে আসি তখন দেখলাম যে একটা কলা ক্ষেত এবং আমাদের তার ভিতর দিয়েই যেতে হয়েছিল এবং ওখান থেকে নেমে আমাদের কিছুক্ষণ হাঁটতে হয় পানির মধ্য থেকে এবং হাঁটতে হাঁটতে আমরা একটা বাগানের দিকে যাচ্ছিলাম এবং বাগানটা তোমরা দেখতে পাচ্ছ দিনের বেলায়, কিন্তু বাগানটা প্রচুর অন্ধকার। ঠিক আছে, দেখতে পাচ্ছ যে মানে এটা একটা বাঁশবাগান, কিন্তু ভিতর সাইড কিছুই দেখা যাচ্ছে না। আমরা ভিতরে যখন প্রবেশ করি তখন মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রবেশ করতে হয়েছে এবং এই যে বাগান, এই বাগানের উপরেই একটা শ্মশান ঘাট রয়েছে যেখানে অনেক হরর কিছু দেখা যায়। যদিও আমরা প্রথম অবস্থাতে জানতাম না, যখন আমরা যাই তখন জানতাম না, তবে আমরা অনেকে থাকাই আমরা অত বেশি ভয় পাইনি। তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ দিনের বেলায় কিন্তু তেমন কিছুই একটা দেখা যাচ্ছে না। ওই যে বাইরের দিকে ক্যামেরা ধরলে হয়তো দেখা যাচ্ছে, কিন্তু আমরা যখন এই বাগানের মধ্যে আছি তখন কিছুই দেখা যাচ্ছে না। পরে আবার এই রাস্তা দিয়েই যখন ফিরে আসি তখন আরও এক ভৌতিক ঘটনা ঘটে আমাদের সাথে। তোমরা ভিডিওতে হয়তো বা খুবই সামান্য পরিমাণে দেখতে পাচ্ছ যে পট এসে ঢেকে গিয়েছে, অর্থাৎ আমরা যে নদী দিয়ে গিয়েছিলাম যেই রাস্তা দিয়ে, সেই রাস্তাটা এখন আর সচল নেই। সেই রাস্তা পট এসে ঢেকে গেছে এবং কলা গাছগুলো ভেঙে গেছে। যেই কলাবার ক্ষেত দিয়ে আমরা গিয়েছিলাম তোমাদের দেখালাম, এবং রাত্রে যখন আমরা ব্যাক করি তখন সেই ক্ষেতগুলো আর নেই। দেখতে পাচ্ছ যে সবগুলো কলা গাছ, দুই একটা গাছ ভালো ছিল আর সবগুলোই ভাঙা ছিল এবং ওই পাশ দিয়ে নৌকা যাচ্ছিল না। তো আমরা তারপরও চেষ্টা করছিলাম যাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ আসলে রাত্রে ভিডিও করা তো মানে ফ্ল্যাশ লাইটের আলো খুব বেশি ক্লিয়ার ভিডিও হয়নি বা খুব বেশি কিছু দেখা যাচ্ছে না, তারপরও যতটুকু পারছি চেষ্টা করছি এটা দেখানোর জন্য। এবং মোবাইলে ফ্ল্যাশ সবসময় জ্বালানো ছিল আমাদের। দেখতেই পাচ্ছ যে পট এসে ঢেকে গেছে, আমাদের নৌকা আটকে গেছে। এটা মোটামুটি কপোতাক্ষ নদীর মাঝখানে একদম। আমরা কোনো দিকেই রাস্তা চিনতে পারছিলাম না যে আমরা কোন দিক দিয়ে যাব। পরে অনেক চেষ্টার পর যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন উনি রাস্তা খুঁজে পেল এবং উনি ডিরেকশন দিয়ে আমাদেরকে নিয়ে গেল নৌকার উপর, এবং বাতাসে নৌকা দুলছিল। অনেক হরর একটা অনুভূতি, যেটা মুখে বলে বোঝানো যাবে না, এবং চারিদিকে পট। আমরা এর ভিতর দিয়ে অনেক কষ্টে গেছি, যেটা আসলে বলে বোঝানোর মতো না। প্রথম তো আমরা রাস্তায় চিনতে পারছিলাম না যে কোন দিক দিয়ে যাব। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পট, এবং পটের মাঝখান দিয়ে আস্তে আস্তে করে আমাদের নৌকাটি যাচ্ছে এবং হালকা বৃষ্টিও হচ্ছিল তখন, মানে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। এখানে দেখতে পাচ্ছ নৌকার পাশে পট রয়েছে এবং খুবই সামান্য পরিমাণে দেখা যাচ্ছে। তো এখানে আসলে আগে থেকে বুঝতে পারলে আমি অন্যভাবে দেখানোর চেষ্টা করতাম। তো আমরা সবাই হাত দিয়ে পটগুলো সরিয়ে তারপর সেখান থেকে যাওয়া শুরু করি। হয়তোবা খুব বেশি ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ রাতের অন্ধকারে তো ফ্ল্যাশ লাইটে খুব বেশি রেকর্ড হয়নি। তবে সর্বশেষ আমরা পৌঁছাতে পারি এবং অর্ধেক আসার পরে অনেক আগেই আমাদেরকে নেমে যেতে হয় নৌকা থেকে এবং পানির ভিতর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে আসি। অনেক মানুষ থাকায় আমরা ভয় পাইনি, আমরা খুব সাহসের সাথেই এগিয়ে গেছি।
তো ভিডিওটা কেমন লাগলো বা কোন ধরনের ভিডিও তোমরা এই পেজে চাও আমাকে জানালে আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও পোস্ট করার জন্য। যে আমি যখন যেটা করি সেটাই কি পোস্ট করব নাকি এআইয়ের মাধ্যমে কিছু তুলে ধরবো তোমাদের সাথে, এটা জানাবা। আর এটা হচ্ছে আমাদের একদম সর্বশেষ পর্যায়ের ভিডিও যেটা তোমরা দেখতে পাচ্ছ, মানে একেবারে আমরা সীমান্তে চলে এসেছি, অর্থাৎ নেমে যাব। আর মাঝখানে ভিডিও করতে পারিনি কারণ মাঝখানে ফ্ল্যাশ লাইট জ্বালালেও তেমন কিছু রেকর্ড হয়নি। তো ভিডিওটা সম্পর্কে তোমার মতামত জানাবা, কেমন লাগলো এটা অবশ্যই জানাবা। ধন্যবাদ, ভালো থাকবা সবাই।